যারা এই যে বিয়ে করার জন্য লাফাচ্ছ তাদের বলি যে একবার মা বাপের আঁচলের তলের থেকে বের হও, দেখো কেমন লাগে, বাইরের জগৎটা কেমন, সংসার জীবনটা কেমন। পুরো টানা 9-10 ঘন্টা বাইক জার্নি করে দুজন বাসায় আসছি, আসে ড্রেস না চেঞ্জ করে আগে রান্না করতে বসছি, বিকজ এখানে তো আমার রান্না করে দেওয়ার কোনো লোক নাই। খাবো কি দুইজনে এখানে? এখন বাইরের খাবার আমাদের দুজনের খাওয়ার মতো রুচি নেই, বিধায় খাই নাই। তারপরে মেন কথা হচ্ছে যে আসে আমি ড্রেসটা চেঞ্জ না করে আগে ভাত চুলাই দিছি, রান্না শেষ করছি, গোসল করছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আবার তরকারি রান্না করতে আসছি। এই যে আপাতত তরকারি, আর ওই পাশে আছে, তার আবার 2-3 পদের তরকারি ছাড়া হয় না। এটা রান্না করে এখনো ভাই জীবনটা শেষ। তো একটা কথাই বলি যে যারা ভাবতেছো বিয়ের জীবন কত ভালো, দেখো মা বাবার আঁচলের থেকে বের হয়ে দেখো যে সংসার জীবন কেমন। তোমরা যে ক্যামেরার বাইরে থেকে দেখো যে আমরা কত ঘুরে বেড়াই, কত আড্ডা দেই, সবসময় বাইরে খাই, আমাদের কিন্তু এক্সট্রা একটা সংসার আছে দুইজনের, যেহেতু বাসায় থাকি। সো দিন শেষে কিন্তু আমাদের রান্না করে খাওয়া লাগে যতই ঘুরে বেড়াই। আর মানুষ সবসময় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে উত্তম, মানে উত্তম না, সবচেয়ে ভালো জিনিসটা পোস্ট করে। সো কারোর সুন্দর জীবন দেখে আফসোস করার কোনো দরকার নাই না বাবু। কারোর সুন্দর জীবন যাপন দেখে কোনো না, আমি এই জন্যই তো বললাম যে সোশ্যাল মিডিয়াতে মানুষ সেই জিনিসটাই পোস্ট করে যেটা তার বেস্ট জিনিস। সো এই জন্যই বলা হয় যে এরা মানুষ ভাবে যে আমরা যে বাইরে এত খাই, এত ঘোরাফেরা করি, আমাদের মনে হয় সংসার নেই। এই যে ভাই 9-10 ঘন্টা জার্নি করে এসে, বাইক জার্নি, সারাদিন বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন জ্যাম, না যাচ্ছে গাড়িটা না, তারপরেও হচ্ছে কষ্ট মষ্ট করে বাসায় আসছি 8:30টার দিকে। বাসায় এসে সকাল 8:30টার দিকে গাড়িতেও, মানে বাইক আমাদের বাসা থেকে ছাড়া হয়েছে ঝিনাইদহ টু মান্ডাই খানিক। এবার সেই তখন থেকে এই পর্যন্ত বাসায় আসছি জ্যাম ট্যাম ঠেলে ঠুলে। আরও তো ভাঙা রোড অফ, যেহেতু ভাঙা দিয়ে আমরা আসা যাওয়া করি, ওই রোডটা অফ থাকার কারণে আমাদের হচ্ছে এই ঝামেলাটা হয়েছে, এত জার্নি। এই দেখো আমার বিয়ের আগের হাত ছিল কি আর হয়ে গেছে ভাই, কি কষ্ট রে, কি কষ্ট।